খেতে বসি 5 মিনিটের মধ্যে খাওয়া শেষ করতে হয়, বড় ফ্যামিলি, বাসন মাজতে হয়, রান্না করতে হয়, কত কষ্ট, সময় হবে না। শোবার সময় করবি, ঠাকুর বিছানায় মাথা রাখলেই রাত কাবা। তাহলে শোন, বলে দিচ্ছি, আমার দিকে লক্ষ্য করুন, আর কিন্তু বলবো নি। সময় পেলেই গাইবি, সময় পেলেই গাইবি, সময় পেলেই গাইবি, সময় পেলেই গাইবি, কৃষ্ণ নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, কৃষ্ণ নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, কৃষ্ণ নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, কৃষ্ণ নাম মহামন্ত্র কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, উদয় হবে, কামনা দূরে যাবে, উদয় হবে, কামনা দূরে যাবে, উদয় হবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং শেষ করি। বৃত্তং কর্ম বা কর্তব্য, কোন কর্ম করলে পরজন্মে আবার আমি কি হবে, ইচ্ছা আছে? ভগবানের কাছে গেলেই বলবে, হ্যাঁ কি বলবে? ও দয়াল, দয়াল রে হে হে আবার যদি আসি দয়া এ ভব সারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, আমি উঁচুকুল চাই না গো, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য কোনো উঁচুকুল না দিলেও হবে, আমাকে নিকৃষ্ট কুলে জন্ম দাও, তাতেও দুঃখ নেই, কিন্তু মা যেন হয় কৃষ্ণ ভক্ত। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন জান, ও দয়াল রে তোমার মতো নেই কই আপন জন, দয়াল রে ও দয়াল, তোমার মতো নেই কো আপন জন। আরে মা যদি তোর কৃষ্ণ ভক্ত হয় তোর কি লাভ হবে? তুই যে কৃষ্ণ ভক্ত, মায়ের গর্ভে জন্ম চাইলি, তোর মা যদি কৃষ্ণ ভক্ত হয় তোর কি লাভ হবে তাতে? বলছে ভগবান তুমি এটাও বুঝলে না, আমি যদি কামিনী কাঞ্চন সাংসারিক ময়লা মাখতে মাখতে তোমাকে ভুলেও যাই, মা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলেই আমিও উদ্ধার হয়ে যাব।
ভগবান বলছে তোর মা কৃষ্ণ ভক্ত হলে তুই উদ্ধার হবি কি করে? বলে ভগবান এটাও বুঝলে না, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো। আমি প্রসাদ পেয়েই উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব, মানব জনম ধন্য হবে, প্রসাদ পেয়ে উদ্ধার হব, প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য প্রসাদ পাবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে অসার কলু সংসারম সারম হরি পদাম্বুজম, জীবনের সার হলো গোবিন্দ চরণ। আমি বলবো না আপনি অন্য দেবতার পুজো করবেন না, যদিও শাস্ত্রে নির্দেশ আছে অসৎ সঙ্গ খুঁটিনাটি ছাড়ো অন্য পরিপাটি, অন্য দেবে না করিও রতি। আর যদি কোনো দেবদেবীকে ভালোবাসার ইচ্ছা হয়, ভালোবাসো, প্রণাম করবে, প্রণাম করে চাইবে, কি চাইবে? যে কোনো দেবদেবীর চরণে প্রণাম করিবে, অতঃপর সবার কাছে মেগে লবে কৃষ্ণ ভক্তিভর। আমায় কৃষ্ণ ভক্তি দাও, আর কিছু দিতে হবে। কেন? যে কোনো দেবদেবীর কাছে তুমি যা চাইবে, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, ওদের হাতে কিছু নেই, ওরা ভগবান কৃষ্ণের কাছ থেকে চেয়ে এনে তোমাকে দেবে। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দিরাং ব্যাকুলং লোকং বুড়ন্তি চ যুগে যুগে। যেটা ক্লিয়ার বুঝতে না পারবেন এক হাত তুলবেন, আমি আবার বুঝিয়ে দেবো। তাহলে চলুন এবার গৌরচন্দ্রিকার প্রথম লাইনটা বলে চলে এসেছিলাম। কি বলেছিলাম? এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শশীর বালা। 4 কেজি সোনা পরে থাকতো মহাপ্রভু ছোটবেলায়, নাঙ্গা নাঙ্গা, শরীরে কোনো কাপড় পরতো না, শুধু সোনা পরে থাকতো 4 কেজি। হাতে 3, পায়ে 3। হাতে 3 কি কি? বন, বিট আর বাজু, বালা, বন্ধ আর বাজু। পায়ে 3, বাঁক, মল, নপুর। বাঁকটা চিনবেন না, বহু আগের তো। মলটা চিনবেন, গোল গোল ঝুমকো দেয়া। আর নপুর তো চিনবেন। গলায় থাক 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 হার, কোমরে 4 ইঞ্চি কোমর বিছে, তাতে বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো থাকতো মহাপ্রভুর গলায়। কে লিখছে? মুরারি গুপ্ত। বাঘ নখ গলে দোলে, বুক ভাসি যায় লালে, চাঁদ মুখে হাসির ভিজুরি। মহাপ্রভু যখন জন্মালো, মুরারি গুপ্ত তখনই এ কথা লিখে দিয়েছিল। সচিমা কান্দিয়া মুরারি বলে, এ নয় কোলের ছেলে, একদিন সন্ন্যাসী হইবে গৌর হরি। মুরারি গুপ্ত আগে লিখে দিয়েছিল। তাই এবার চলুন, ওই রকম দেহ, শরীরে কোনো কাপড় নাই, শুধু সোনা 4 কেজি পরে আছে। বাচ্চা তো হামাগুড়ি দিচ্ছে, কেমন দেখতে লাগবে? তার আগে বলেনি মহাপ্রভুকে দেখতে কেমন ছিল জানেন? একদম ছোটবেলায় সারে মা গা রে গাসা, রে পা মা গা রে গাসা, রে মা পানি সা, পানি সা রে মা গা সা, রে নি সা নি দা পা, দা পা মা গা, রে মা পানি সা, পা দা মা পা গা মা রে গা সা রে নি সা। चाँदनी आड़िया के बाद जो छोना छनिया गो, चाँदनी आड़िया के बाद अमर गोरा गोरा, निताई गौर हरिबो अमर गोरा राग देश अमर गोरा। चाँदनी आड़िया के बाद जो छोना छनिया
নিয়ারিয়া কেবা জোছনা ছানিয়া গো গড়িল গরি ননির পুতুলি 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 গরি লয়ে ননির পুতুলি গরি লয়ে ননির পুতুলি সোনার বরণ দেহ আলোক দর্শন দিশে সোনার বরণ দেহ আলোক দশ দিশি কে এলো রে নদিয়া উজলি এ যেন গনন্দের নবঘন শ্যাম এ যেন নন্দের নবঘন সুন্দর পাকা শিখি পাখা হিলনে সুন্দর বাগা দিঘি পাকা হিলনে নব কাঞ্চন বারিদা। তাহলে দেখতে কেমন ছিল আর ভেঙে বলছি না, বুঝে নিন। চাঁদ নিয়ারিয়া কে বা জোছনা ছানিয়া কো, এই গগনের চাঁদ নিজেকে অহংকারী মনে করত। সেই চাঁদ যেদিন গৌর চাঁদ দেখলো বলে হায় 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 আমি সুসাইড করব। জানেন চাঁদ সুসাইড করেছিল, ঝাঁপ দিয়ে পড়ে গেল। একটা হচ্ছে আত্মহত্যা করা আর একটা স্মরণ নেওয়া। মহাপ্রভুর নাম করতে করতে যেহেতু পড়েছে স্মরণ নিয়েছে। মহাপ্রভু বললে চাঁদ তুই যখন মনের দুঃখে নিচেই পড়ে গেলি আর 10টা টুকরো হয়ে গেলি, আয় তোর ওই 10টা টুকরো দিয়ে আমার চরণের 10টা নখ তৈরি করে নি। পড়ু দশনাখের উপধারী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ওই অবস্থায় ছেলেটা একবারে নাঙ্গা, শরীরে 4 কেজি সোনা হামাগুড়ি দিচ্ছে। কেমন দেখতে লাগবে? তাতে আবার যদি ওই টপ টপ করে রস টপে, ওটা তোমরা বুঝে না, সব কথা ভেঙে বলাই। ওনাগরি চেয়ে দেয়, লালে মুখ ঝট ঝট দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, তার লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ ও মায়েরা, এই যে পদাবলীটা শুনলেন বুঝতে পারলেন? কিছু বুঝতে পেরেছেন? কিছু কিছু বুঝেছেন। লালে মুখ ঝড় ঝড়, মুখ দিয়ে লালা পড়ছে, দেখিতে সুন্দর, দেখতে বেশ সুন্দর লাগছে। পাকা বিম্ব ফল, এটা আর বুঝতে পারবেন না। ব্যাপারটা বলি, এই যে সন্তান গর্ভে থাকাকালীন না, মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, সেসব বাচ্চারা কিন্তু বড়বেলা পর্যন্ত বালিশ ভেজাবে। হ্যাঁ, এটা নিয়ম, শাস্ত্রে আছে। খাবার আশা আছে, তার আগেই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, আশাটা রয়ে গেল, ও লালা পড়বে। মহাপ্রভুর লালা তো পড়ছে, বৈষ্ণব কবি কি লিখছে দেখুন। শ্বেত মকরন্ধ ঝরিছে, মকরন্দ ঝরিছে, মকরন্ধ ঝরিছে, শ্বেত মকরন্দ ঝরিছে। পদাবলী শুনলে হবে না, অনুভব করতে হবে। মকরন্দ মানে কি মা?
এটা হুগলি না? এলা আলুর অন্ধ বললে চিনতে পারে। শ্বেত মকরন্দ, মকরন্দ মধু, মধু। সব ফুলের মধুকে মধু বলে, আর পদ্ম ফুলের মধুকে বলা হয় মকরন্দ। কেন? সব থেকে উৎকৃষ্ট মানের মধু হচ্ছে পদ্ম ফুলে। তাতে সাদা ফুল, মহাপ্রভুর বদনটা সাদা, সাদা ফুল। শ্বেত মকরন্দ ঝরিছে, শ্বেত মকরন্দ ঝরিছে, মহাপ্রভুর বদন হতে মকরন্দ ঝরিছে। ওগো মহাপ্রভুর বদন হতে। তুই জানিস কেন? এই নাগরিক, তুই জানিস কেন ঝরছে? জানো? ওই ভক্ত ভ্রমর পাবে বলে মকরন্দ ঝরিছে, ভক্ত ভ্রমর পাবে বলে, মকরন্দ ঝরিছে, ভক্ত ভ্রমর পাবে বলে, মকরন্দ ঝরিছে, ভক্ত ভ্রমর পাবে বলে, মকরন্দ ঝরিছে, মকরন্দ ঝরিছে। পাকা বিম্ব, বিম্ব ফল, বিম্ব ফল চেনেন না? তেলাকুচা চেনেন? তেলাকুচাও চেনেন না? চেনেন? ওই পাকা দেখেছেন? পাকা একবারে লাল টকটকে। আমার এখন যেমন এই সব ওই বোনেরা সবাই যে কি বলো না, ঠোঁট পালিশ, ঠোঁট পালিশ কি বলে, লিপস্টিক, লিপস্টিক লাগাই না, ওই ঠোঁট পালিশ মানে নীল লাল সাদা কালো কত রকম করে না। মহাপ্রভু কিচ্ছু লাগাতো না, অথচ ঠোঁট দুটো বিম্ব ফলের মতো। পাকা তেলাকুচা, পাকা বিম্ব ফল। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। এইবার চলুন, ওই অবস্থায় হামাগুড়ি দিচ্ছে উঠানে, খেলছে। সেই সময় নবদ্বীপের প্রখ্যাত চোর দস্যু মেষ মালি সেই পথ দিয়েই যাচ্ছে। 7 দিন হয়ে গেল বেচারি চুরি করতে পারে। আজ একবারে ভগবানকে ডেকেই বেরিয়েছে, আর যেতে যেতেই দেখে উড়িয়ে বাবা, এ কোন বাড়ির বাচ্চা রে, হ্যাঁ দেখতে এ তো যা সোনা পরে আছে, আমার 3 পুরুষ বসে খাবে। হ্যাঁ, এই লজেন্দ্র বৈদিকায় যেই ডেকেছে ও তো হামাগুড়ি দিয়ে চলে এসছে। যেই এসেছে হাত বাড়িয়েছে, নিমাই উঠে পড়েছে। আর চেহারাটা তো থলথলে, যে একবার কোলে নেবে সে আর ছাড়তে চাই। দস্যু মেজ মালিক কোলে নিয়ে ভাবছে এইটাকে নিয়ে এবার কাটি, এ নিয়ে পালিয়ে যাবো, যা হবে হবে। নিয়ে গিয়ে সোনাগুলো খুলে তারপর ছাড়বো। কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন। আহারে কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন। উপনীত আপন আলো, উপনীত আপন আলো। হরিমতি, হরিমতি কই গো, কোথায় গেলে? কি হয়েছে? ধারালো ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? বলে আজ একটা আমদানি করেছি, গলা কাটবো। ছুরিটা নিয়ে কই দেখি আগে। ও মা, কি সুন্দর ছেলে, আমাকে দাও, আমাকে দাও। এটা মেয়েদের স্বভাব, দেখতে সুন্দর ছেলে মেয়ে দেখলে একটু কোলে নিয়ে একটু আদর করতে ইচ্ছা হয় না মা? প্রকৃত মা যারা, এটা তাদের ইচ্ছা হবে, যারা বাচ্চা ভালোবাসে। আমার মতো মানুষের কথা বাদ, একটু দাও না আমাকে। তুমি তাড়াতাড়ি ছুরিটা নিয়ে এসো, যা বলছি তাই শোনো। কি করবে? আর এর গলা না কাটলে গয়না খুলবো কি করে? তো চিৎকার করলেই পাড়ার লোক ছুটে আসবে। দস্যু মেষ মালির স্ত্রী বলছে, স্বামী 7 দিন ভাত খাইনি, না হয় 1 মাস উপবাস থাকবে। ও বাচ্চার গায়ে তুমি হাত দেবে না, তোমাকে জ্ঞান দিতে হবে না, তুমি যাও। ছুরি দেবে না? দেবে না, আমি পারবো না। ছুটে গিয়ে দস্যু মেষ মালি ধারালো ছুরি নিয়ে নিমাইকে নিয়ে ঘরের মধ্যে অর্গল দিলেন। অর্গল মানে বোঝেন তো? না, খিল 2 হাতে দিতে হয়, অর্গল 1 হাতে দেওয়া যায়। ওরে ছিটকিনি নয় গো, কাঠের, কাঠের আগেকার দিনে দুদিকে দুটো, ও গোটা পাড়ায় হ্যাঁ হ্যাঁ হয়ে গেল। আগেকার দিনে ছিল না বাবা, ওই দুদিকে দুটো লোহার ক্লাম লাগানো থাকতো, আর ঠেলে না, লোহার ক্লাম
আর ওর ভেতর দিয়ে একটা খিলেনের মতো, বেশি বড় নয়, এইটুকু, ওটাকে বলে আর গাল। ওইটা লাগিয়ে দিয়েছে। আর দস্যু মেষমালির স্ত্রী হরিমতি কোথায় গেছে? তুলসী তলায় মাথা কুড়ছে, ঠাকুর স্বামীর মনে একটু ভক্তি দাও। বাচ্চাটাকে দেখলে চোখ বেরোনো যাচ্ছে না, যাকে দেখার সঙ্গে সঙ্গে গাত্র রোমাঞ্চ হয়ে যায়, তুমি ওর মনে একটু ভক্তি জোগাও। সে তো সেখানে মাথা কুড়ছে। আর এখানে ছোট্ট নিমাই কি বলছে বা শোনো। দস্যু, কি এর আগে কারো গলা কেটেছো? তোকে বলতে হবে কেন? না না, জিজ্ঞেস করছি নতুন হাত না পুরনো হাত? তোকে নিয়ে 40টা। ও, তাহলে তো তুমি পুরনো লোক, কেটে দাও, দেরি করো না। দস্যু চমকে উঠছে, এত চোখ চেয়ে বলছে কেটে দাও। কিরকম ছেলে রে বাবা। আচ্ছা দস্যু, তোমার ছুরিতে ধার আছে? ধার আছে কিনা ঠেকালেই বুঝবি। আচ্ছা তার আগে বলো, তুমি যখন গলা কাটবে আমি তাকিয়ে থাকবো না বন্ধ করে থাকবো চোখটা? তো যেমন ইচ্ছা তেমন থাক, দেরি করো না, তাহলে তাড়াতাড়ি কেটে দাও, আমাকে বাড়ি যেতে হবে, বাবা মা কিন্তু খুঁজছে। যদি সন্ধান করে এসে যায় তোমাকে প্রচুর মারবে। দস্যু তো হেসেই হাল্লাক, ওর গলা কেটে দেবো, ও আবার বাড়ি যাবে। কি ছেলে! হ্যাঁ, এই দাঁড়া। বাঁ হাতে গলাটা ধরেছে আর ডান হাতে ধারালো ছুরিটা নিয়ে। চোখ বন্ধ কর, এই গলায় দিলাম। অবশ হইল অঙ্গ কাঁপে থরথর। দস্যুর অবশ হইল অঙ্গ কাঁপে থরথর। ছুরিকা পড়িল গিয়া মৃত্তিকায় উপর। ছুরিকা পড়িল গিয়া মৃত্তিকায় উপর। মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করে কও গো তুমি কথা। দিও না মরমে ব্যথা। প্রকাশ করে কও গো কথা। প্রকাশ করে কও গো কথা। মানব নয় গো কোন দেবতা। মানব নয় গো এই কোন ছেলে, দেবতা। তুই নিশ্চয়ই কোনো জাদুবিদ্যা জানিস। এতদিন আমি এই কাজ করছি, জীবনে হাত থেকে ছুরি পড়েনি। শরীরটা ঝিমঝিম করে উঠল, অঙ্গ অবশ হয়ে গেল, হাত থেকে ছুরি পড়ে গেল। তুই কোনো জাদুবিদ্যা জানিস? না গো, আমি কিচ্ছু জানিনি। আচ্ছা মেষমালি, কি তুমি এই সোনাগুলো নেবে? হ্যাঁ নেব তো। আমি খুলে দেবো? খুলে দিয়ে দিবি? হ্যাঁ, তার জন্যে তোমাকে দুটো কাজ করতে হবে। কি? আমার মাথা ছুঁয়ে বললো জীবনে আর চুরি করবে না। এগুলো পেলে আমার লাইফ চলে যাবে, আর চুরি করে লাভ কি? ঠিক আছে, মাথা আর চুরি কোনোদিন করব না। ঠিক বলছো তো? হ্যাঁ, আর একটা কাজ করবে। কি? দিনরাত শুধু হরিনাম করবে। হ্যাঁ, কাজ নেই কম্ম নেই, কি আর করবো, হরিনামই করব। ঠিক আছে, তাহলে দাঁড়াও আমি খুলে দিচ্ছি। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। ওয়ে কৌতূহল অলঙ্কার খুলে। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। ওয়ে কৌতূহল অলঙ্কার খুলে। এই নাও দস্যু অলঙ্কার। এই নাও দস্যু অলঙ্কার। এবার ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এবার ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে ভাবো কে বাকা। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। সব অলঙ্কার তোমায় দিয়ে দিচ্ছি, কিন্তু কে বাঁকা। যেন ধর্ম পদে মতি থাকে। যেন ধর্ম পদে তোমার মতি থাকে। তুমি ধর্ম ছাড়া না হও যেন। ওই যে খুশি তো? এবার আমাকে দিয়ে আসবে, চলো। কি চলো দিয়ে আসবে, চলো। তুই খুব চালাক ছেলে।
সোনাগুলো দিয়ে তোকে এখন দিতে যাবো, আর দিতে গেলেই পাড়ার লোক দিয়ে মার খাওয়াবি, বুঝিনি আমি। ও মা, কেউ তোমায় কিচ্ছু বলবে না, আমি তো দিয়েছি, নিশ্চিন্তে থাকো, আমাকে দিয়ে আসবে চলো। আমি যাব না, তাহলে আমি বাড়ি যাব কি করে? আমি তো পথ চিনি না। যে ভগবান জগতের সকলকে পথ দেখায়, তিনি আজ কিনা বলছে আমি পথ চিনি না। পথ চিনি না, এ কোন নতুন রহস্য? বুঝি নতুন কোন পথ দেখাবে দস্যু মেষ মালিক। ঠিক আছে চল, ধর হাত ধর। আনার সময় তো কোলে করে এনেছিলে, এখন কি হেঁটে হেঁটে যাব? তাই হেঁটে যাবি নি, কি করে যাবি? একটা দিক পুরো ব্যথা হয়ে গেছে, তুই যা ভারী, আমি কোলে নিতে পারবো না। তাহলে তুমি এক কাজ করো না, কি? তুমি বসো, আমি তোমার কাঁধে উঠে পড়ি। ও বাপের ঠাকুর রে, তোকে যে কি ভুল করে আমি এনেছিলুম, সোনাগুলো তো পেয়ে গেলে। ঠিক আছে ওঠ। দস্যু মেষ মালি ওই হাত দিয়ে চিপে নিয়েছে, সোনার পুডলিটা সঙ্গে নিয়ে যাই। কেন? এই দাঁড়া, সোনাটা নিয়ে নি সঙ্গে। সোনা কি হবে? ও কি হবে, যদি মারধর করে ফেরত দিলে একটু কম মারবে, আর সোনা না পেলে বেশি মারবে। নিয়ে যাই, তারপর দেখা যাবে। চল, কাঁধে বস। পা দুটো ধরেছে, হাতটা ফাঁকা পেয়েছে, শুরু করে দিয়েছে, দেরি করেনি। দস্যু যত তাড়াতাড়ি হাঁটছে, ও তত তাড়াতাড়ি চালাচ্ছে। কি করছে? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, ওরে মাথায় মারিস না রে, প্রাণ রে। মাথায় মারলে অসুবিধা হয়ে যাবে, গ্যাস হবে। ঠিক আছে, তাহলে মাথায় মারবো না, পাটা ছেড়ে দাও। যেই দস্যু মেষমালি পাটা ছেড়ে দিয়েছে, এবার দুম দুম করে শুধু বুকে লাদ মারছে। বৈষ্ণব কবি রাধা গোবিন্দনাথ চৈতন্য চরিতামৃত তিনি লিখছেন, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা ওই চৈতন্য চরণ রূপ পরশমণির পরশ লেগে, পরশমণির পরশ লেগে, দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। এখনো কতটারে এসে কি রে, কি করছিস তুই? ইস, ছি ছি ছি, তুই একবার বলবি না যে তোর প্রস্রাব লেগেছে, তাহলে তো আমি নামিয়ে দিতাম। তুই কাঁধে বসে বসে সব। ইস, শোনো না, কি? আমি সুরধ্বনি গঙ্গার জল খাই, গঙ্গার জল দিয়ে তোমার সারা শরীরটা ধুয়ে দিলাম। ঠিক আছে বাপের ঠাকুর, ঠিক করেছিস। চ, কতটা ওই যে লোকগুলো ওখানে নাবি দিলেই হবে। যেই নাবিয়েছে সচিমা ছুটে এসছে, নিমাই, এই লোকটা তোকে নিয়ে পালিয়ে গেছিল। না না, আমি রাস্তা ভুল করে ওদের পাড়ার দিকে চলে গেছিলাম, ও আমাকে দিয়ে গেল। দেখলেন? তোর গায়ে সোনার গয়না কোথা গেল? ওমা, ওই লোকটা কোলে নিয়ে ওর ঘরে ঢুকেছিলাম, ওর ঘরে চাল আছে, ছাউনি নেই। ওর স্ত্রী একটা কাপড় দুবেলা আধখানা করে পরে, একদিন রাতলে 5 দিন ধরে খায়। গয়নাগুলো ওকে দিয়ে দিয়েছি, বলেছি তুই নিয়ে নে। সচিমা বলছে, আমার সোনা ছেলে রে, ঠিক করেছিস বাবা, আবার তোকে শীতলা পুজোর দিন সাজিয়ে দেবো। দেখলে তো, বলেছিলাম না, আমার মা বাবা খুব ভালো। সোনার পুটলিটা নিয়ে তাড়াতাড়ি পালিয়ে যা। এই দেখো, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি চলে যাও। কিছু বলবে? ও মা, তোমার চোখে জল কেন? তোমাকে তো কেউ কিছু বলেনি, বাবা মা কিছু বললো না, লাঠিয়ালরা কিছু বললো না, মারলো না, ধরলো না, তবু তুমি কাঁদছো কেন? বলো কি হয়েছে? ও
তোমার কাঁধে প্রস্রাব করেছি বলে রাগ হয়েছে? আর কোনোদিন করব না, যাও। দস্যু মেষমালি সোনার পুটলিটা বালক নিমায়ের চরণের ওপর ছুঁড়ে ফেলে। কি হলো, সোনা নেবে না? না, সোনার দরকার নেই, আমি চলে যাব। যাবার সময় তোমাকে একটা প্রণাম করে যাব। প্রণাম করবে? আমি তোমার থেকে অনেক ছোট। না গো, আমার মন চাইছে একটা প্রণাম করব। ঠিক আছে, করো। যেই বলেছে প্রণাম করো, দস্যু মেষমালি নত জানু হয়ে করো ফুটে নিমায়ের চরণের ওপর কপালটা রেখে চোখের জলে চরণ ধোয়ায়ে দিল। চোখের জলে চরণ ধোয়ায়ে দিল। তোমার ওই চরণে আমি বিকায়ে চোখের জলে চরণ ধোয়ায়ে দিল। তোমার ওই চরণে আমি বিকায়ে গেলাম। তোমার চরণ 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 ছেড়ে আরে যাব না। তোমার ওই চরণে বিকায়ে গেলাম। তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। তোমার ওই চরণে বিকায়ে গেলাম। তোমার চরণে আমার মনে বেঁধে দাও। তোমার কৃত আমি চরণ করে রেখে দাও গো। তোমার ওই চরণে বিকায়ে গেলাম। আমি আর তো ফিরে যাব না গো। তোমার চরণ সেবার অধিকার দাও গো। আমি আর তো ফিরে যাব না গো। ওই চরণে বিকায়ে গেলাম, আর তো ফিরে যাব না গো। তোমার অনুগত দাস হয়ে আমি সারা জীবন রয়ে যাব। অনুগত দাস হয়ে তোমার চরণে সদাই পড়ে থাকবো। আমায় চরণ সেবার অধিকার দাও। আমি আর তো ফিরে যাব না গো। তোমার অধিকার দাও গো, আর তো ফিরে যাব না গো। সেবার অধিকার দাও গো, আর তো ফিরে যাব শুধু এ জন্মে নয় জন্মে আর তো ফিরে যাব না গো। জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণে সদাই পড়ে থাকবো। আমি আর তো ফিরে যাব না গো।
মালি, চরণ ছেড়ে ওঠো। বাড়ি যাবে না? না, আজ থেকে আমি তোমার চরণ সেবার দায়িত্ব নিলাম। ঠিক আছে, তাই হবে। আজ থেকে তোমার দস্যু মেষমালি নাম মুছে দিয়ে তোমার নাম রাখলাম চাকর ঈশান। সেদিন থেকে দস্যু মেষমালি মন প্রাণ দিয়ে গৌর চরণে নিজেকে বিকিয়ে দিল। এমন ভাব বিকিয়ে দিল, মহাপ্রভু যখন সন্ন্যাসের পর নীলাচলে প্রতিদিন রাত্রে স্বপ্নে দর্শন দিত চাকর ঈশানকে। ঈশান চোখ বন্ধ করলেই মহাপ্রভু কেমন আছে দেখতে পেত। এ কৃপা একমাত্র চৈতন্য মহাপ্রভু। অতএব যে গৌর চরণে নিজেকে বিকিয়ে দিতে পেরেছে তার মতো মহাভাগ্যবান পৃথিবীতে আর কে? এতক্ষণ যে পদাবলী আপনারা শুনলেন, এবার গৌরচন্দ্রিকা শেষ করি। লীলায় তো যেতে হবে একটু। বাবা, রাত্রি অনেক হয়ে আসছে, চলুন এবার লীলার দিকে এগোই। এতক্ষণ যে গৌরচন্দ্রিকা আস্বাদন করলেন, যাকে দেখবার জন্য মহাপ্রভু নবদ্বীপ থেকে ত্রাম্বলিপ্ত তমলুকে গেছিলেন, সেই বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয়। তিনি একপাশে দাঁড়িয়ে লিখছে, দেখ নাগরী, আজ গৌরকে কেমন লাগছে। লালে আহা কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা, বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, প্রভু ব্রজ ছেড়ে নদী আইলো। এইবার লীলা প্রকাশ হলো, ব্রজ ছেড়ে নদী আইলো। একবার বদন ভরে হরি হরি বলো, ব্রজ ছেড়ে নদী আইলো। বদন ভরে হরি বলো, ব্রজ ছেড়ে নদী আইলো। এবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে বললেন, যে দেখে নাই সে জানে নাই, আমি তো গৌর দেখেছি। আমার কি মনে হয় যেন আমার গৌর গৌর জগমন লোভারে। ও বাসুদেব ঘোষ কহে জগমনোলোভারে। বাসুদেব কেটা দই দাদা দই তেরে কেটা দই ধা, তেরে কেটা দই দাদা দই তেরে কেটা দই ধা, তেরে কেটা দই ধা। দ্রিগিন্তা কিনা ঝা, দ্রিগিন্তা কিনা ঝা, দ্রিগিন্তা কিনা তেরে কেটা দই দাদা দই তেরে কেটা দই ধা, তেরে কেটা দই দাদা দই তেরে কেটা দই ধা, তেরে কেটা দই ধা। দ্রিগিন্তা কিনা ঝা, দ্রিগিন্তা কিনা ঝা, দ্রিগিন্তা কিনা। বাসুদেব ঘোষ কহে জগমনোলোভারে।
বাসুদেব বাসুদেব ঘোষ কগে জগ মনোলবারে ধেরে দাগি ধরে ধরে কেটে তাকো ধরে কেটে ধরে তাকো ধরে ধরে কেটে তাকো ধরে কেটে তাও ধরে ধরে কেটে তাকো দাগি নাক যা দাগি নাক যা দাগি নাক ধেরে দাগি ধরে ধরে কেটে তাকো ধরে কেটে ধরে তাকো ধরে ধরে কেটে তাকো ধরে তাও ধরে ধরে কেটে তাকো ধরে দাগি নাক যা দাগি নাক যা দাগি নাক বাসুদেব ঘোষ কগে জগ মনোলবারে আর বাসুদেব ঘোষ কগে জগ মনোলবারে বাসুদেব ঘোষ করে জগ মনোলবারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নমো ভগবতে বাসুদেবায়। সশক্তিক ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। সপার্ষদ শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ কমলে আমাদের সকলের প্রণাম। সম্মুখে অধিষ্ঠিতা সিদ্ধেশ্বরী মা কালীর চরণে সশ্রদ্ধ প্রণাম। সমাগত সমস্ত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যাদের শুভ উপস্থিতিতে আমাদের এই কীর্তন অনুষ্ঠান উজ্জ্বল এবং প্রাণিত হয়েছে, তাদের প্রণাম জানাই। এখন বরণ পর্ব, আমাদের মহাভাগ্য আজকের এই কীর্তন আসরে পেয়েছি পরম পূজনীয় পরম শ্রদ্ধেয় গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয়কে। তারা বরণ করে নিচ্ছে আমাদের সমিতির সদস্যবৃন্দ। আপনারা হর্ষধ্বনি, উলুধ্বনি, শঙ্করধ্বনি করুন। একটি সুন্দর মুহূর্ত আমরা উপভোগ করছি। আমরা তাকে সম্বর্ধনা জ্ঞাপন করছি। তার কাছে আমরা আশীর্বাদ কামনা করি আমাদের এই সমিতি যেন আগামী দিনে উত্তরোত্তর আরও কাজের দায়িত্ব নিয়ে ভগবানের ভক্তদের কাছে পৌঁছাতে পারি। আমাদের এই কীর্তন আসরে কীর্তনিয়া গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর সমস্ত পরিষদদের চন্দন চর্চিত মাল্য দ্বারা ভূষিত করা হচ্ছে। আমাদের এই অনুষ্ঠানটিকে সঞ্চালনা করতে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তাদের চরণেও আমাদের কোটি কোটি প্রণাম।
ব্রজে ব্রজে কুমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম পরম পূজনীয় কীর্তনিয়াকে বাবা তারকনাথের একটি প্রতিকৃতি তার করকমলে অর্পণ করা হচ্ছে। অর্পণ করছে আমাদের সমিতির সম্পাদক আনন্দমোহন হালদার এবং সুজন খাঁড়া এবং আনন্দ হালদার। এবং তার গলদেশে একটি উত্তরীয় প্রদান করা হচ্ছে। আমাদের শ্রদ্ধা স্বরূপ একটি উত্তরীয় তার গলদেশে অর্পণ করা হলো। সমিত মণ্ডল এবং তাঁর স্ত্রী আমাদের কীর্তনিয়াকে সুন্দর দুটি প্রতিকৃতি, একটি রাধা কৃষ্ণ এবং একটি হনুমানজি, দুটি মূর্তি প্রদান করছেন। আমাদের কীর্তনিয়াকে তত্ত্ব বিশারদ বলা হয়। তা তত্ত্ব আমরা কতটা অনুধাবন করতে পারছি জানি না, কিন্তু এটুকু বুঝতে পারছি যে তিনি মনহরণকারী, তিনি আমাদের মন হরণ করেছেন। তার হৃদয় মক্ষণ করে যেভাবে আমাদের লীলা আস্বাদন করাচ্ছেন তার কাছে আমরা চিরকৃতজ্ঞ। আর একটি শুভ সংবাদ আপনাদের জানিয়ে রাখি, অনেকে হয়তো জানেন যে ভগবানের অশেষ করুণায় তার বসার একটি স্থান তিনি নিজেই করে দিয়েছেন। এখানে যে পূজা মণ্ডপ, ভোগ নিবেদনের ব্যবস্থা হয়েছে, জায়গাটি দান করেছেন মন্দির সংলগ্ন এক ভক্তিমতী মা অনিমা মণ্ডল এবং তার পরিবর্গ। তাদের সার্বিক মঙ্গল কামনা করি এবং কীর্তনিয়া মহারাজের কাছ থেকে একটু আশীর্বাণী চেয়ে নিচ্ছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মহিলা, এই যে মহতি নামযজ্ঞ হরিবাসর আপনাদের তিল তিল কৃপায়, তিল তিল প্রচেষ্টায় আজকে এত বড় 4 বছরে এত বৃহৎ আকার ধারণ করেছে। এর জন্যে সবার প্রথম কমিটির যারা আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, অভিনন্দন, শ্রদ্ধা। সবার প্রথম এদের জন্যে কামনা করব এরা যেন কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে আবগাহন করাতো মহানন্দে জীবন যাপন করতে পারে। তারপরে অগণিত কৃষ্ণ ভক্তমণ্ডলী যারা এগিয়ে এসেছেন এই অনুষ্ঠানের জন্যে সবার মঙ্গল কামনা করব নিতাই চাঁদের চরণে। সবাই অবশ্যই এইভাবে না এগিয়ে এলে আমাদের কীর্তন যে মহামূল্যবান সম্পদ সনাতন ধর্ম, সেই ধর্মকে বাঁচিয়ে রাখার উৎসই হলো কীর্তন। অতএব এইভাবেই আপনারা সহযোগিতা করবেন। আমার কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষাপাত্র নিয়ে যাবে। সবাই ভগবানের সেবার জন্যে, ক্ষমতা তো অনেকের অনেক কিছুই আছে, কিন্তু সব পয়সাই তো ভগবানের সেবায় লাগানো যায় না। চেষ্টা করবেন যতটা দেওয়া যায়, কারণ মাংচ জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবাতে সগুনাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। অর্জুন, কেউ যদি আমাকে 1 গুণ দেয় তাকে 100 গুণ আমি ফেরত দিই। বুঝে নিলেন? অনন্যস চিন্তায় তু মাং যে জানা পরজু পার্সতে ত্রেসং নিত্যাভিযুক্তনং জগক্ষে মাং বাহম্মা। ভক্ত হতে গেলে তোমাকে ভগবানকে দেখতে যেতে হবে না, ভগবান তোমায় দেখতে আসবে। এরকম ভাবে ভজন করো। এই প্রসঙ্গে বলবো একটু পরে। তাহলে চলুন আমরা এবার সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন।
সবাই গাইবেন তো নাকি? তাহলে বাংলা গাই। তবে ওই আমার প্রাণের প্রিয় দাদা লক্ষ্মীদা উনি বলেছিলেন আজকে শ্যামানন্দের জীবনী গাইতে, দুঃখী কৃষ্ণ দাস। তা যেহেতু আজকে শেষ দিন, কালকে চিড়ে ভোগ হবে, এই চিড়ে ভোগ কি করে সৃষ্টি হয়েছিল সেইটাও এই লীলার মধ্যেই তত্ত্বটা আছে, যার ফলে আজকে আমরা এই লীলা শুনছি। তবে ওনার ইচ্ছা পূরণের নিমিত্তে ওই ছোট্ট ছেলেটার কথা একটু বলে দিই, যে ভজনটা এখন বাংলা গাইব, বাংলা শুনবেন বললেন, যে ভজনটা গাইব আপনারা গান, কিন্তু আপনারা জানেননি ভজনটা কিভাবে সৃষ্টি। মাত্র 8 বছর বয়সে পশ্চিম মেদিনীপুর জেলায় ধারেন্দায় বসেই ভজনটি লিখছে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরাম। তারপরে চলে গেল গুরু কৃপা পাবার জন্যে নবদ্বীপের 2 স্টেশন আগে অম্বিকা কালনা। গৌরীদাস পণ্ডিতের শিষ্য ছিল হৃদয় চৈতন্য ঠাকুর, তার কাছে কৃপা প্রাপ্তি হয়ে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। তিনি চাকরি পাকা করে পাঠিয়ে দিলেন বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর কাছে। শ্রীজীব গোস্বামী চাকরি দিয়ে দিলেন প্রত্যেক দিন ভোরবেলা নিকুঞ্জ মন্দির ঝাঁট দেওয়া। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। সেদিন থেকে নাম তার শ্যামানন্দ ঠাকুর। তারই লেখাই ভজন গাইব। চলো মন বৃন্দাবন, গাইবেন তো সবাই নাকি? ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশি ঘর, বংশীভট, দ্বাদশ কানন, ঋষিগার বংশীবন, দ্বাদশ কানন। কেশি ঘাট, বংশীভট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। ঋষিঘাট বংশীবন, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। নন্দ যশোদা, জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা, জয় ধেনু বৎসগণ। শ্রী রামাদি সখা, জয় রেণু বসগণ। জয় বিশ্ব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার তো জয় দিতে হবে। কার জয় দেবো? রাধারানী। রাধারানীর জয় পরে দেবেন, আগে তার পরিবারের জয় দিন। আর জয় দিতে গেলে কি করতে হবে? স্যারেন্ডার হতে হবে। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরান গুরি। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মান, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় দ্বিজপতি, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল, জয় জয় রাধে শ্যাম। শিরাস মণ্ডল, জয় জয় রাধে শ্যাম।
জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। ওগো জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজাহ্ন ভাপাদ পদ্ম করিয়া সর, শ্রীজাহ্নবা পদ পদ্ম করিয়া সর, দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। বল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, ভজ তাই গৌরী হরিব ভজ শ্রী রাধা রমন, ভজ শ্রী রাধা রমন। প্রেম से बोलो धामेश्वरी राधा रानी की। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন মা যশোমতী সকালবেলায় কানাইকে খুঁজছে, কেন? খাওয়াতে হবে। লাল্লা লাল্লা কাহা ছুপা রে, খানা পিনা খা লো বেটে। লাল্লা ढूंढते रे अखिया उसे कहो, जाने कहाँ छुप गया नंद किशोर। धूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घट है रे कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। मैया কোথা থেকে হচ্ছে? রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন এটা আপনারাও করেন না? আঙুলটা কামড়ে দিয়ে গলা একটু থুতু দেন না, কেন? आ तू है मैं गले से लगा लूं, लगे न किसी का नजर मन में छुपाऊं। धूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घट है कृष्ण कन्हैया, क्या करे यशोदा मैया। मैया रे আঙ্গিনার মাঝে আমার মাঝে খেলা করে বাপে কানা, খেলা কর বাপ কানা, কে দোনারে মনি আমার। আমি রন্ধন করতে যাই, আমি রন্ধন করতে যাই। এ কানহা, এদিকে ধানগুলো মেলা রইল, তুই এই পাশে খেলবি, ঘুঘু পাখিতে যদি ধান ছড়ায় তাড়িয়ে দিবি, কেমন? মা যা বলছে সব এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। অতি কৌতূহলে এইবার কৃষ্ণ হামাগুড়ি দিয়ে ধানের মাঝখানে গিয়ে বসেছে, 2 মুঠ করে ধান তুলছে আর মাথার ওপর ফেঁক দিচ্ছে। কেন? বৃষ্টির মতো পড়ছে না, ওই আনন্দ। ঠিক এমতো সময় একজন হকার চিৎকার করতে করতে যাচ্ছে। ওমাইরা হকার্স বোঝেন তো, ওই পাড়ায় টাড়ায় কি বলবো, পপকর্ন, তারপরে হাওয়ার মিঠাই, ওই তুলোর মতো দেখতে হাওয়ার মিঠাইটা, হাওয়ার মিঠাই, তারপরে একটা জিনিস মায়েদের ফেভারিট পানিপুরি। বাবা এলে হয় পাড়ায়। তারপরে আগেকার দিনে ওই ঝাঁকায় করে করে ফল নিয়ে আসতো,
এক ফলবালি ফল বেচতে যাচ্ছে, ও তো হাঁক দিয়েছে, কৃষ্ণ খেলছিল। ও গো একদিন মথুরা হইতে, একদিন মথুরা হইতে, একদিন মথুরা হইতে, ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে, ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা, আরে আহা মরি রে, আইলা সে হো বলে কে নিবি আইলা সে হো, তোরা আয় কে নিবি আইলা সে হো, আয় কে নিবি আইলা সে হো, আয় কে নিবি আইলা সে হো, নিবি আইলা সে হো, ফল বেচিবা, আরে ফল নেবে নাকি গো? এইভাবে হাঁকে নে, ফল নেবে নাকি গো? এইভাবে হাঁকে না, কিরম হাঁকে? সাবধান, ফল নেবে নাকি গো? বাচ্চা উঠে পড়বে। ও তো হাঁক দিয়েছে, ফল লেহ ডাকে পুনঃ পুনঃ সে হো, বলে গো ডাকে পুনঃ পুনঃ সে গো। ও মায়েরা, যারা এগুলো বেচে তারা জানে কোন জায়গায় না বলে খদ্দের হবে। ঝাঁকা নামাইল হলির ঝাঁকা না বাইল, নন্দের মন্দিরে, হলির ঝাঁকা না বাইল, নন্দের মন্দিরে। ঠিক সেই সময়টা বাচ্চাদের মধ্যে কি হয়, ও পয়সা দাও, ও পয়সা দাও। শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি খায়। প্রথমে যে তালটি গাইলাম ছোট 10 কুশি কীর্তনের প্রসিদ্ধ তাল, এখন যে তালটি শুনছেন ছোট দটুকি। শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, ও গো দেখে কৃষ্ণ মনের হরিষে। এবার গুটি গুটি রাঙা পায় উঠি হরি ছুটি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি ঘড়ি চলে যায়। হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো, পাতে ফলারির কাছে কাছে গো, একটা ফল দাও না, একটা বলে দাও না, একটা ফল দাও না, একটা বলে দাও না। বড় খিদা লেগেছে গো, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, খিদার জ্বালা সইতে নারী, আমার বড় ক্ষুধা লেগেছে গো, জ্বালা শেষে নারী, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, একটা বলে দাও না। এইবার ভাবুন তো, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, যার ইঙ্গিত না হলে গাছের পাতাও নড়বে না, যার ইঙ্গিতে স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন চালিত হয়, সেই ভগবান যিনি ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য সিও বৈরাগ্য, 6টা গুণ যার মধ্যে বর্তমান,
যিনি 64 রকম বিদ্যার অধিকারী, সেই ভগবান গিয়ে হাত পেতে ফল চাইছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আচ্ছা আমরা কি ভগবানকে খেতে দিইনি? দিই তো। যার যেমন ক্ষমতা, ক্ষীর, সর, ছানা, মাখন, ফল, পাকুড় দিই তো। ভগবান খায় কি গো? খায় না তো? না খায়? আমি তো যতদিন দেখেছি ঠাকুর ঘর থেকে গোটাই ঢোকাই আর গোটাই বের করে আনি। আমি সত্যি কথা বলছি, কোনো ঝামেলা নেই। কি খেলে তো একটা বোঝা যাবে যে এইখানটা ভেঙে খেয়েছে, খেলে বোঝা যাবে না। ভগবান খায়নি কেন? আমার যেটা ধারণা আমি বলছি, আমার মনে হয় ভয়ে খায়নি। কেন? ও দুটো ফল দিলে এখন 10টা ফল চাইবে, তার থেকে হওয়া দরকার। যদি বলেন কেন, আমি প্রমাণ দিয়ে কথা বলবো। অষ্টমী তিথিতে আপনারা তো নিশ্চয়ই ওই দুর্গাপুজোয় অঞ্জলি দিতে যান। একটা শাড়ি, একটা আলতা, একটা সিঁদুর আর ওই 5টা ফল। আবার কেউ শুধু 5টা ফল, কেউ শুধু আলতা সিঁদুর, শাড়িও দেয়নি। যে যাই দেখ, কিন্তু চাইবার সময় কিরকম চান? ঝোড়া খানে এক ঝোড়া। आयुर् देहि यशा देहि भाग्यां भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकी संहि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्यं सुप्रीते सुरनायिके कुलोत्कटे देवी जयं देवी नमस्तुते। কি চাইলেন একটু বলুন? ও মায়েরা শুনেছেন? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। এটা কলিজীবের ভালোবাসা। নিজেরা গান্ডে পিণ্ডে গিলে, আর ভগবানের আলাদা থালা আছে। শালা কোন কোম্পানি তৈরি করে কি জানি, 2টো করে নকল দানা দিয়ে ধরে দিই। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা হয়তো কর্মগুণে পেয়ে যাবেন, কিন্তু এমন বাড়িতে একটা নকল দানা দিয়ে দিবেন, সারা জীবন কেঁদে কেঁদে মরতে। হ্যাঁ, এ তো হাসির কিছু নেই। দেখবেন কর্তা টোটো ভর্তি করে বাজার করে নিয়ে যায়, খাবার সময় দেখবেন কর্তার শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি সব পোকোয় দই বেড়ে দেয়। রাস্তা কিছু নেই। তুই আমাকে যেমন দিবি আমি তোকে তেমন। আমাকে না দিলে আমিও ভোগ করতে দেবো না, শুধু দেখে দেখেই মরে যাবো। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা, বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরি বল। হরি হরি যা দেবে শ্রদ্ধা ভক্তিতে দেবে। হাত জোর করে বলছি, ভগবানকে যেটুকু দেবে শ্রদ্ধার সহিত দেবে। ও দিয়ে লাভ নেই। ছুঁড়ে দিতে দিতে তোমাকেও একদিন এমন জায়গায় ছুঁড়ে দিবে তুমি কুল কিনারা পাবে না। খুব সাবধান। কেন বলছি জানেন? এগুলো দেখি তো লক্ষ্মী পুজোর পর থেকে আর কালী পুজো পর্যন্ত। আমি তো রাধাকুণ্ডে থাকি, তখন দেখি এসব বাঙালিরা যায়, কি ভক্তি আমাদের বাঙালিদের। বাবা, ভক্তি দেখলে উপজে পড়বে।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন ভাবুন সে কত বড় সাধনা করেছে। স্বয়ং অধিপতি যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ভগবান শ্রীকৃষ্ণ, তিনি গিয়ে হাত পেতে ভিক্ষা চাইছে, একটা ফল দেবে, খুব খিদে পেয়েছে গো, একটা ফল দাও না। কেন? চলুন রাধা বিনোদ গোস্বামীর ভাগবত। পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরা হাত পাতি ফল মাগে ও যদু নন্দ, পূর্বের প্রতিশ্রুতি কার প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি? তাহলে একটু বলি নাকি, কে সেই ব্যক্তি? চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ, চন্দ্রকান্ত নামিয়ে ধার্মিক রাজ, চন্দ্রবংশের রাজা প্রজার জীব, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন, হেমে কান্তা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি পাবে সতী তোমরা, নাহি পাবে সতী তোরা, নাহি পাবে সতী। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে না। থাকবে কি? কারো দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী বিকেল 4টে বাজলে সন্ধে দিয়ে দেয়। হাসছো কেন? সত্যি কথা বলছি, বিশ্বাস করো, দুটো তিনটে জিনিসে যেমন উপকার এসেছে তেমনি সমাজটাকে শেষ করে দিয়েছে। দাদাদের খেলো বিবিতে, সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বুঝতেই হবে। কেন? নারী জাতি হচ্ছে দুটি মত, সামঞ্জস্য, অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কারা? কারো আবার দেখবেন ওই স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই খাল ধারে তাস পিটতে চলে যায়। কি স্বামী স্ত্রী এক পথের প্রতীক হলে সংসারটা সুখের হবে, তাই না মা? হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নারীর দুটো গতি, সামঞ্জস্য, অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কারা? স্বামীর আয় 10,000, ও 10,000এই সংসারকে ঠিক চালাবে, এটা সামঞ্জস্য নারী। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 10,000, ওর মাসে খরচ 22,000। হ্যাঁ, সাদা ক্রিম কিনতে, তাহলে বাকি 12,000 আসবে কোথা থেকে? ওই গ্রাম বাংলায় গ্রুপ লোন আছে, জানো? গ্রুপ লোন না তোমাদের এদিকে নেই? আরে নিয়ে নে না, পরে দেখা যাবে, যা হবে।